জেলার বিভিন্ন প্রান্তের মানুষ এই খাগদা শিশু সদনকে চেনেন এবং তারা প্রত্যেকটি সময় তারা আসেন, সহযোগিতা করেন। কারণ মানুষ হিসাবে আমাদের মানবিক কর্তব্য দুস্থ অবহেলিত মানুষের পাশে থেকে সেবাদান করা। বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ বলছেন যে বহু রূপে সম্মুখে তোমায় কোথা ছাড়ি খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। জীব সেবা মানেই শিব সেবা। আমাদেরকে আরো বেশি করে মানুষের সেবায় নিজেদেরকে নিয়োজিত করতে হবে, কারণ আমরা ঈশ্বর আল্লাহকে দেখতে পাই না। আমরা যদি প্রকৃত মানুষের সেবা করতে পারি, আমরা যদি বাবা মার সেবা করতে পারি, বাবা মাকে যদি শ্রদ্ধা সম্মান করতে পারি, স্কুলের শিক্ষকদের যদি শ্রদ্ধা সম্মান করতে পারি এবং আমরা যদি ছোটদের ভালোবাসতে পারি, তাহলে দেখবেন দেশ সমাজ জাতি যেমন এগিয়ে যাবে এবং আমরা মানুষের সেবার মধ্য দিয়ে আমরা ঈশ্বরের সান্নিধ্যে করুণা লাভ করতে পারো। তাই কবি চণ্ডীদাস একটি কবিতায় লিখছেন যে সবার উপর মানুষ সত্য, তাহার উপরে নাই। তাই আমাদের সবাইকেই এগিয়ে আসতে হবে, এই দুস্থ শিশুদের পাশে থেকে আমাদের সেবা দান করা, কারণ তারাই আগামীর ভবিষ্যৎ, আগামীর দেশ গড়ার কারিগর, যাদের দিকে দেশ সমাজ জাতি তাকিয়ে থাকে কিভাবে দেশ চলবে, কিভাবে সমাজ চলবে, কিভাবে রাষ্ট্র চলবে। তাই আজকের এই তরুণ সম্প্রদায়, যুব সম্প্রদায় এবং ছাত্র সম্প্রদায়কে আমাদের সকলের সহযোগিতার মধ্য দিয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। সময় এবং সংবাদ পত্রিকা পরিবারের মাননীয় সভাপতি, আমার একটা সময় এসেছে যে সময়ে আমি আর টানতে পারছি না। আমার যাওয়ার সময় হলো, দাও বিদায়। আপনারা যেভাবে সহযোগিতা করেছেন তার সঙ্গে সঙ্গে আমার মতো একজন লোককেও যদি সেই দায়িত্বভারটা দেওয়ার ব্যাপারটা করতে পারে, আমার নিষ্কৃতি হবে। আমরা শুনেছি এই প্রতিষ্ঠানের সঙ্গে সমরেশ দাসের নাম জড়িয়ে আছে। সমরেশ দাসের নাম জড়িয়ে আছে, সেটাও একটা বিস্তারিত বিবরণ বলবো। 35 বছর বামফ্রন্ট সরকার থাকা সত্ত্বেও আমাদের কিন্তু কেউ মুখ তুলে তাকায়, কিন্তু যখন তৃণমূল থেকে তিনি এমএলএ যে হলেন তারপর থেকে কিন্তু আমাদেরকে যথেষ্ট সাহায্য করেছেন। আমরা অসম্ভব কৃতজ্ঞ। এমনকি আমাদের রান্না করে খাওয়ার মতো জায়গাও ছিল না, তিনি কিন্তু আমাদের রান্নাঘর করে দিয়েছেন এবং বিভিন্নভাবে কিন্তু আমাকে, আমার সদনকে যথেষ্ট সাহায্য করেছে। সঙ্গে এমএলএ সাহেবের নাম কি? এমএলএ সাহেবের নাম সমরেশ দাস।